বাংলাদেশে ভিডিও জগতে কাজ করতেছেন আর একজনের বাস দিবেন না, এটা হয় না হয় না তো। আর তোরা তোরা যদি বাস দিয়া দি না করস আমরা রোজ করবো কাকে নিয়ে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আজকে কিন্তু আমি বিখ্যাত টিকটকার ইমদাদুলকেই করব। কি বলছিস তুই? না মানে রোস্ট। তো এই ভিডিওটা সবাই দেখতে পারবেন, ছোট বড় যারা যারা আছেন, কিন্তু বেলেক মাইন্ডে নিলে হবে না। তো লেটস গো। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন? হ্যাঁ বুঝেছি, তুই অমর ভাইকে নিয়েই তো কথা বলবি। বল, আমিও তোর পিছনে দাঁড়িয়ে আছি পাশ নিয়ে। আর যারা যারা অমর ভাইয়ের ফ্রেন্ড আছেন তারা তারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আমি কোন ব্র্যান্ড না। এ ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না। অমর ভাইরে ব্র্যান্ড না কয়ে তোরে ব্র্যান্ড কবু নাকি হালার প্রতিবন্ধী টিকটকার? তগো মাথায় আসলে গোবর ভরা। এই লোকটা নিয়ে আমার কোনোদিন কথা বলার ইচ্ছা ছিল না। অমর ভাইরে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না, সেটা ভালো কথা, কিন্তু তুই কথা বললি কেন? রোস্টারদের খুচা খাওয়ার জন্য নাকি? আর যদি কথা বইলেই ফালাইছ তাহলে তোর একটা খুচা মাইরেই দেই নাকি কোন কাকা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাইটার নিয়ে নেগেটিভ ভাবে আমি কথা বলার কোনো ইচ্ছাই ছিল না আমার। অমর ভাইরে তুই একটা করে নেগেটিভ কথা বলবি আর তোরে আমি একটা করে নেগেটিভ খুচা মারুম। আমি কিন্তু একজন ইন্ডিয়ান, আর আমি কিন্তু এনে সব কাম জাম বাদ দিয়ে এনে বসি তোরে খুচা মারবার নিগেই। আর আমার খুচাটা তুই সহ্য করবার পারবি তো? আর পারস মনে না পারস এটা তোর একান্তই ব্যক্তিগত ব্যাপার। টিকটকাররা রাত হলে চুরি করে, দিন হলে ভিডিও করে। এইটা কিন্তু অমর ভাই সঠিক বলেছিল, কিন্তু এই সঠিক কথায় আমাগো বিখ্যাত টিকটকার ইমদাদুলের গায়ে পুটুস করে বিন্দা পড়ছে। তাই তো তিনি অমর ভাইকে নিয়ে রোস্ট করছে। ভাই এবার ঢেল কিন্তু মারছত বাঘের শরীরে। বাঁচতে পারবি তো এই সিকা মার্কার চেহারা নিয়ে? আমার তো মনে হয় না যে তুই বাঁচতে পারবি। না না না, উনি টিকটকার না, উনি ইউটিউবার। হ্যাঁ, অমর ভাই কিন্তু এক সময় টিকটক করতো, কিন্তু সে তো আর এখন টিকটক করে না। মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুলটা শুধরিয়ে নিয়ে যে ভালো করে জীবনযাপন করতে পারে সে একজন প্রকৃত মানুষ। বুঝতে পারলি প্রতিবন্ধী টিকটকার ইমদাদুল? আপনারা কি জানেন ওনার ইউটিউব জগতের পরিচয়টা করতে গেছে? না, আমরা তো কিছুই জানি না। তুমি বলে দাও কেমন করে অমর ভাই ইউটিউব জগতে আইছে। উনি একজন লাইকি ইউজার ছিলেন। লাইকিতে প্রায় অনেক দিন ভিডিও করছেন, অনেক 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 ভিডিও করছে, অনেক অনেক ভিডিও করছে। শুন ইমদাদুল, মানুষের অতীত নিয়ে কথা বলার পারমিশন তোরে কেরা দিছে? মানুষের অতীতে তো কত কিছু ঘটে যায়, সেটা নিয়ে তোর সমালোচনা করতেই হইব? আসল কথা কি জানোস? আসল কথা হলো তো টিকটকারদের মাথায় গোবর ভরা। যেমন আমরা মনে টিকটকে ভিডিও করার পর পরিচিতি পাইলে একটা ইউটিউব চ্যানেল খুলি। তুই পরিচিত পাবি অনলাইন প্ল্যাটফর্মে, আমার তো বিশ্বাস হয় না। তুই পরিচিত পাবি কসে? কিসে? টিকটকে। সঠিক বলেছেন। তাছাড়া তুই কোন জায়গায় পরিচিত পাবি না আমার মনে হয়। তখনই গিয়ে এই আলবাল প্ল্যাটফর্মই ঠিক আছে। লাইকিতে অনেকদিন ভিডিও করার পর একটা পরিচিতি পায়, তারপরে ইউটিউব চ্যানেল খুলে। ইউটিউব চ্যানেল খুলেই তিনি ফেমাস হয়ে যায় নাকি? ইউটিউব চ্যানেলে তো তিনি আর কষ্ট করে নাই নাকি? আসলে তগো মাথায় গোবর ভরা না তো, আসলে তগো মাথায় মানুষের গু ভরা। বলছেন ওনার যোগ্যতা ইউটিউব চ্যানেলে অনেক উপরে চলে গেছেন। অমর ভাই নিজের যোগ্যতায় অনেক উপরে চলে গেছে, আর তুই অমর ভাইরে সেই উপর থেকে নিচে নামিয়ে চেষ্টা করতেছ। একটা কথা মনে রাখিস, বাঘ বাঘই থাকে, বাঘুন দিন কিন্তু বিড়াল হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উনি নিজের যোগ্যতা এবং নিজের ট্যালেন্টে, নিজের মেধাতে উনি অনেক সাবস্ক্রাইবার গেইন করছে। উনি একজন সাকসেস ইউটিউবার হয়েছে। হ্যাঁ, এটা আমিও জানি যে অমর ভাই অনেক কষ্টর পর একজন সাকসেস ইউটিউবার হয়েছে। তুই হয়ে দেখা যদি তোর কন্টেন্টে দম থাকে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, তোরা তো কন্টেন্ট মানে কি সেটাই বুঝোস না, কারণ তোরা হলি টিকটকার, আর টিকটকে তো কন্টেন্ট চলে না, কন্টেন্টের নামে হু ডালে টিকটকে। এতক্ষণে একটা কামের জিনিস পাইছি। আমি আয়না আইফোন দিয়ে টিকটক ভিডিও করি। কথাটা আমার গায়ে লাগলো। এহারে পুট্টুস করে তোর শরীরে বিন্দা পড়ছে তাই না? আর বিনবার নিগে কথাটা কইছে অমর ভাই তোরে। আর অমর ভাই কিন্তু এই কথাটা কারোর নাম ধরে কয় নাই। অমর ভাইয়ের একটা ডায়লগ আছে, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না। তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগা যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। কথাটা এরকমই হয়েছে। এই জগতে আইয়া আমি আমার ক্যারিয়ার নষ্ট করে ফেলাইছি, আমি মনে করি। তুই যদি মনে করস তোর এই জগতে তোর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তাহলে আসলি কেন ভাই এই ভিডিও জগতে? আর তোর লাগান কিন্তু বহুত মানুষই এই ভিডিও জগতে আইছে, ওরা কিন্তু কোনায় অগো ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। আর ক্যারিয়ার নষ্ট হওয়ার কথা তুই তো কবি, কারণ তুই যে করস টিকটক, আর টিকটক যারা করে তাগো ক্যারিয়ার কিন্তু নষ্ট হয়েই যায়। ঠিক বলেছো। দেন আজকে যে আমি কথা বলছি, কালকে কিন্তু আমার একদম পচাই ফেলবেন আপনারা, আমি জানি। পসিনা কামি করছো তুই, আর তোরে না পচিয়ে আমরা কি এনে বসে থাকুম? টুকাই মুকাই। টুকাই মানে কি ভাই? টুকাই মানে হলো যারা টিকটক করে তাদেরকে আমরা বলি টুকাই। ভাই তুমি তো টিকটক করো, তাহলে তুমি কি?
মনে করেন আমি টুকাই, বুঝছেন? এই কথাটা তোমার মুখ থেকে শুনে আমার বহুত ভালো লাগলো। তো ভিডিওটা এই পর্যন্তই আসলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।